বলতেছে সজীব নাকি 10 তলা বিল্ডিং এর পড়ে মারা গেছে। হ্যাঁ, আর ওই যে ওইখানে যে মালিক, ওই মালিক ওকে নাকি 5 লাখ টাকা দিছে। আর যে ফোন দিছে এ বলতেছে ওই যে লাশ দেশে পাঠাইতে 4 লক্ষ টাকার মতো খরচ হবে। এখন কি 4 লক্ষ টাকা দিয়ে লাশ দেশে পাঠাই দিব, নাকি আপনারা টাকা পাঠাবেন? কি করে আপনি শুনুন, যদি আমরা লাশ না নিই তাহলে কি 5 লাখ টাকা আমাদের দেবে? শুনুন, হ্যালো ভাইজান, ওই বলতেছিলাম কি যদি আমরা প্রবাসীর ওই আমার ভাইয়ের লাশটা না নেই তাহলে কি ওই 5 লাখ টাকা কি আমরা পাবো? জি, আপনারা যদি লাশ না নেন তাহলে 5 লক্ষ টাকা আপনারাই পাবেন। আপনার ভাই প্রবাসে যে থাকে সে তো মারা গেছে। কি আমার ভাই প্রবাসে মারা গেছে? এই আপনি এসব কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? যে আর কি লাশটা দেশে আনবো না আমরা। আপনারা না ওইখানে যদি কোনো ব্যবস্থা থাকে দাফন কাফন করার, তাহলে ওইখানেই দাফন কাফন করে দেন। আসসালামু আলাইকুম বড় ভাইয়া এন্ড ভাবি, কেমন আছেন আপনারা? আমাদেরটা ভূত 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 ভূত। দীর্ঘ 10 বছর পর প্রবাস থেকে দেশে আসলাম, কাউকে না জানাই। দেখি একটা কাজ করি, আমি ওদেরকে এমন একটা সারপ্রাইজ দিব জীবনও বলতে পারবো না। একটা ফোন দিই। এখন আবার কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম কি, আপনি কি সজীবের ভাই রাহান? হ্যাঁ, আমি সজীবের বড় ভাই রাহা। কোনো সমস্যা? হ্যাঁ, বলছিলাম কি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি কি মানসিকভাবে প্রস্তুত আছেন কথাটা শোনার জন্য? হ্যাঁ, আমি মানসিকভাবে প্রস্তুত আছি। কি কথা বলেন তো? বলছিলাম কি, আপনার ভাই প্রবাসে যে থাকে সে তো মারা গেছে। কি আমার ভাই প্রবাসে মারা গেছে? এই আপনি এসব কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, আপনার ভাই প্রবাসে মারা গেছে। আরে আপনি মনে হয় ভুল নাম্বারে ফোন দিয়েছেন। আমার ভাই তো, আমি সকালেও কথা বলছি আমার ভাইয়ের সাথে। হ্যাঁ ঠিক আছে, আপনি সকালে কথা বলছেন। সকালে কথা বলার পর আমরা সাইডে গেছিলাম কাজে। 10 তলা ছাদের উপর থেকে পড়ে আপনার ভাই মারা গেছে। আপনার ভাই মারা যাওয়ার পরে আমাদের কপিল তাকে 5 লক্ষ টাকা দিছে। আর লাশ দেশে পাঠাইতে 4 লক্ষ টাকার মতো খরচ হবে। এখন কি 4 লক্ষ টাকা দিয়ে লাশ দেশে পাঠাই দিব, নাকি আপনারা টাকা পাঠাবেন? আরে আপনি এসব কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। কি হয়েছে? তার সাথে কথা বল। আরে যে বিদেশ থেকে একজন ফোন দিছেন নাকি, বলতেছে সজীব নাকি 10 তলা বিল্ডিং এর পড়ে মারা গেছে। হ্যাঁ, আর ওই যে ওইখানে যে মালিক, ওই মালিক ওকে নাকি 5 লাখ টাকা দিছে। আর যে ফোন দিছে এ বলতেছে ওই যে লাশ যদি দেশে পাঠায় তাহলে 4 লাখ টাকা খরচ হবে আর 1 লাখ টাকা থাকবে। এখন ওই লোক বলতেছে আমরা কি দেশ থেকে টাকা পাঠাবো নাকি ওরা ওই যে 5 লাখ টাকা পাইছে ওইখানে 4 লাখ টাকা দিয়ে লাশ দেশে পাঠাই দিবে। কি করবো এখন? শুনুন, যদি আমরা লাশ না নিই তাহলে কি 5 লাখ টাকা আমাদের দেবে? শুনুন, হ্যালো ভাইজান, ওই বলতেছিলাম কি যদি আমরা প্রবাসীর ওই আমার ভাইয়ের লাশটা না নেই তাহলে কি ওই 5 লাখ টাকা কি আমরা পাবো? জি, আপনারা যদি লাশ না নেন তাহলে 5 লক্ষ টাকা আপনারাই পাবেন। 5 লাখ টাকা আমরা পাবো বলতেছে। লাশ লাগবে না। লাশ দিয়ে কি করবো? হ্যাঁ? লাশ লাগবে না। তুমি কো আমার ভাই লাগে না? আমার কত কষ্ট হইতেছে। তুমি হ্যাঁ, তুমি তুমি- বলে হ্যাঁ ভাইয়া, ওই বলতেছে কি, আসলে ও তো মারাই গেছে তাই না, আমাদেরও খুব কষ্ট লাগতেছে। আর ওই লাশ যদি দেশে আনে তাহলে আমাদের পরিবারের সবাই না খুব কষ্ট পাবে। আর ওকে সবাই অনেক ভালোবাসে, তো তো এই জন্য আমরা চাচ্ছি যে আর কি লাশটা দেশে আনবো না আমরা। আপনারা না ওইখানে যদি কোনো ব্যবস্থা থাকে দাফন কাফন করার, তাহলে ওইখানেই দাফন কাফন করে দেন। আর হচ্ছে যদি ওই টাকাটা তাড়াতাড়ি পাঠাই দিতেন আর কি, তাহলে খুব উপকার হইতো। মানে বাসায় কিছু অসমাপ্ত কাজ আছে, তো এখন তো ও নাই, কে টাকা পাঠাবে বলেন তো? আচ্ছা, আপনারা একটু দেখেন। হ্যাঁ, ঠিক আছে, ওই 5 লক্ষ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছি। আর লাস্ট আমরা এখানেই দাফন কাফন করে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে টাকাটা তাড়াতাড়ি একটু পাঠিয়ে দেন। হ্যাঁ, আর লাশ আপনারা যা ইচ্ছা তাই করেন। টাকা পাঠাইবো? ওরা টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। যাক, একদিক দিয়ে ভালোই হলো। আসসালামু আলাইকুম বড় ভাইয়া এন্ড ভাবি, কেমন আছেন আপনারা? আমাদেরটা ভূত 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 ভূত।
ভূত ভূত ভূত। না, আমি ভূত না, আমি মানুষ, জলজান্ত মানুষ। আর আমি একটু আগে ওইখানে থেকে আপনাদের ফোন করছি, কন্ট্রোলটা চেঞ্জ করে। আপনাদের তো টাকা লাগবে, লাশ লাগবে না। হায় রে আমার ভাই, আমার ভাবতেও না কষ্ট হচ্ছে যে আমি এতদিন লক্ষ লক্ষ টাকা পাঠাইছি। কাকে পাঠাইছি? আমার ভাইকে পাঠাইছি। ভাই কিসের? এখন তো ভাই বলতে আমার ঘৃণা করতেছে, কারণ যে কিনা এত বড় একটা জঘন্য কাজ করতে পারে যে আমি মারা যাওয়ার পরে সামান্য 5 লক্ষ টাকার লোভে আমার লাশটা পর্যন্ত দেশে আনতে চাচ্ছে না, তাকে আমি ভাই বলে কিভাবে মানি? আমি এত জবৎ কোটি কোটি টাকা পাঠাইছি, 10 বছর পর আমি দেশে আসছি। আর এখন আমি দেশে এসে ভাবছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দিব, কিন্তু আমি নিজেই না সারপ্রাইজ হয়ে গেলাম। এই তোমরা কেমনে পারলে? তোমরা কিভাবে পারলে এই কথাটা মুখ দিয়ে বাইর করতে যে আমাদের লাশ লাগবে না, টাকা লাগবে? আমার না নিজের কাছে নিজেকে এখন অনেক বড় অপরাধী মনে হচ্ছে। কেন মনে হচ্ছে জানো? আমি এতদিন যাদের বিশ্বাস করে টাকা পাঠাইছি, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে টাকা পাঠাইছি, আর সেই তুমি ভাই হয়ে আমার লাশটা পর্যন্ত আনতে চাও না। শোনো, ভাবছিলাম এ জগৎ তোমাদের যা কিছু দিছি সবকিছু তোমার নামেই থাকবে, কিন্তু না, আমি এত জগৎ তোমাদের যতগুলো টাকা পাঠাইছি আমার সব টাকার হিসাব দেওয়া লাগবে। বিন্দু পরিমাণ টাকা আমি ছাড় দিব না। আমার অনেক টাকা খাইছো, আর আমি তোমাদের ছাড় দিব না। আমার সব টাকা পয়সা এখনই আমাকে বোঝাই দিবে। আসলে ভাই তুই যা ভাবতাছিস সেটা না, এটা ভুল। আমরা কেন তোর লাশ আনবো না? হ্যাঁ ভাই, আপনি ভুল ভাবতেছেন। এই চুপ থাক, একদম কথা বলবি না। শালার বেঈমান নেমো খারাম কোথাকার। আমি তোকে অনেক বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে তারপর লাখ লাখ টাকা পাঠাইছি, আর এখন তুই কি বলছিস আমার লাশ আনবি না? এটা তুই মিথ্যে কথা বলছিস। এই আমি না ওইখানে নিজে দাঁড়িয়ে তোকে ফোন দিছি, আমি নিজে ফোন দিয়ে তারপরে বলছি যে লাশ নিবেন কিনা। তোরা বলছিস লাশ নিবি না, টাকা নিবি। শোন, আমার বাবার যে সম্পত্তি আছে তুই তোর ভাগেরটা রেখে আমার ভাগের সম্পত্তি আমার বুঝাই দিবি। আর এই জগৎ আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুই যত কিছু করছিস সব কিছুর হিসাব দিয়ে তারপর এখান থেকে যাবি। আর আমার টাকা পয়সার হিসাব দিতে আমি না পাই না, আমি তোর নামে মামলা করব। আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমি তোর কত টাকা পাঠাইছি, কোন কোন মাসে কত টাকা পাঠাইছি, কথাটা যেন মনে থাকে। এটা কোনো কাজ হইলো? সব দোষ তোর। তোর বুদ্ধিতে আমি কইছি যে আমার 5 লাখ টাকা লাগবে, ভাইরে লাগবে। ভাই টাকা দিয়ে এতদিন আমি সব ব্যবসা বাণিজ্য সব গুছাই নিয়ে আসছি, আমি যদি ভাই নিয়ে যাই তাহলে তো আমার চাল চুলো সবই চলে গেল। আরে আমি কি জানি না যে তোমার ভাই এটা মস্ত সত্য। তুই কোনো কথা বলবি না, তোর তালাক দেবো, তোর সাথে সংসার করবো না। ভাই ভাই ভাই